আসসালামু আলাইকুম। আজ আপনাদের ওয়ালটন এই এলইডি টিভিটির কাজ দেখাবো। দেখতে পাচ্ছেন এই টিভিটিতে স্ক্রিনে লাইট আছে, স্ক্রিনে কিন্তু লাইট আছে এবং টিভি অন আছে দেখতে পাচ্ছেন, তবে প্যানেলে কিছু দেখা যায় না। এটি হচ্ছে টিভিটির সমস্যা। ডিস লাগলে শুনতে পারবেন। বছরে সেটা আমার কাজে হয়ে গেছে। আমার সাউন্ড আছে। মনে আছে আমি যখন প্রথম দিন 10 অক্টোবর 2010 সালে শুটিং শুরু করি এফডিসি ঝর্ণা স্পটে, প্রথম দিন। তো চলুন এই টিভিটি কি করে রিপেয়ার করা যায় সে সম্পর্কে ভিডিওতে বিস্তারিত দেখি। প্রথমে টিভিটির স্ক্রুগুলো খুলে নেব। আমি এখানে স্ক্রু খোলার জন্য শাওমির ইলেকট্রিক স্ক্রুড্রাইভারটি ব্যবহার করতেছি। এই টিভিটি এর আগে কখনো খোলা পড়েনি, তাই জন্য ওয়ারেন্টি স্টিকারটি টিভিটিতে রয়েছে। টিভিটি খুলে ধুলা ময়লা পরিষ্কার করে নিলাম। দেখতে পাচ্ছেন সার্কিট বোর্ডটি এবং টিকন বোর্ডটি। সার্কিট বোর্ড বা টিকন বোর্ডে ফিজিক্যাল কোথাও কোনো ড্যামেজ বা পুড়ে যাওয়া দেখতে পাইনি। তো আমাদের আসলে ভোল্টেজ মেপে দেখতে হবে। ভোল্টেজ মেপে দেখার জন্য টিভিটিতে পাওয়ার সাপ্লাই 220 ভোল্ট এসি ইনপুট দিলাম। যেহেতু টিভিটি চালু আছে সেজন্য প্রথমেই মাদারবোর্ডে ভোল্টেজ না মেপে আমরা টিকন বোর্ডে ভোল্টেজ মাপব। এর জন্য টিভিটি চালু করলাম। এবার আমরা প্রথমে টিকন বোর্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে কত ভোল্ট ইনপুট হয়েছে সেই ভোল্টেজগুলো মাপব এবং অন্যান্য ভোল্টেজগুলো মেপে দেখব। এখানে এই লাল তার দিয়ে টিকন বোর্ডে 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই ইনপুট হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 12 ভোল্ট দেখাচ্ছে, যা পাওয়ার সাপ্লাই হিসেবে টিকন বোর্ডে সম্পূর্ণ ঠিক আছে। এখানে ফিউজে 12 ভোল্ট দেখাচ্ছে, পাওয়ার সাপ্লাই ভোল্ট ঠিক আছে। সাপ্লাই ভোল্ট ঠিক থাকলেও আমাদের এখানে মেপে দেখতে হবে ডিসি টু ডিসি আইসি ঠিকমতো ওয়ার্কিং করছে কিনা এবং অন্যান্য ভোল্টেজগুলো জেনারেট করছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন ডিসি টু ডিসি আইসির জন্য ভিসিসি ইনপুট সিগন্যাল ভোল্ট 3.3 ভোল্ট দেখতে পাচ্ছেন। এখানে 3.27 ভোল্ট, এই ভোল্টেজ ঠিক আছে। এখানে আছে ভিসিসি ইনপুট সিগন্যাল ভোল্ট 1.8 ভোল্ট, এখানেও 1.77 ভোল্ট, যা এই ভোল্টেজটিও ঠিক আছে। এখানে এবিডিডি ভোল্ট হিসাবে থাকার কথা 15 ভোল্ট, এখানে আমরা পাচ্ছি 4.95 ভোল্ট, যা কিনা এবিডিডি ভোল্টেজ হিসাবে কিন্তু একদম ঠিক নেই। আমার মনে হয় হয়তো বা ডিসি টু ডিসি আইসি ঠিকমতো ওয়ার্কিং করছে না, যার জন্য এখানে এবিডিডি ভোল্টেজ কিন্তু ঠিক নেই। তো যাই হোক, এখানে লেখা আছে এইচভি আয়ন ভোল্ট, এখানে লেখা আছে যে 12 ভোল্ট থাকার কথা, আছে 0 ভোল্ট বা 1 ভোল্টের কাছাকাছি। অন্যান্য ভোল্টেজগুলো মাপতে হবে। এখানে ভিজিএস ভোল্টেজ কয়েলে ভিজিএস ভোল্টেজ 0 ভোল্ট। যাই হোক, আমরা এলবিডিএস কেবলটি খুলে দেখব এখানে কোনো ময়লা জমছে কিনা। ময়লা জমার কারণে আসলে এই সমস্যাটি হতে পারে। টিভিটি যেহেতু এর আগে কখনো খোলা পড়েনি, দেখতে পাচ্ছেন সমস্ত ধরনের টেপ এবং কস্টেপগুলো এখানে আছে। এখান থেকে সিগন্যাল মিসিংয়ের কারণে এরকম হতে পারে। দেখতে পাচ্ছেন এখানে একদম ঝকঝকে, তেমন কোনো ময়লা নেই। এই টেপটি খুলে দেখব এখানে আবার ভিতরে ময়লা জমছে নাকি বা কানেক্টরে কোনো সমস্যা আছে নাকি। যেহেতু এলবিডিএস এর সাথে এটা একটি কনভার্টার ব্যবহার করা আছে, যেহেতু এর আগে খোলা পড়েনি টেপগুলো, তাই জন্য একটু অনেক হার্ডভাবে আছে। এখান থেকে সিগন্যালের লাইন মিসের কারণে ডিসি টু ডিসি আইসি ঠিকমতো ওয়ার্কিং করতে নাও পারে। দেখতে পাচ্ছেন কানেক্টরটি একেবারে ঝকঝকে আছে, তার মানে আসলে এখান থেকে সমস্যাটি হয়তো বা নয়, কারণ এখানে কোথাও
ফাঙ্গাস বা ডিসোল্ডারিং হয়ে নেই। আমাদের অন্যান্য জায়গাগুলো দেখতে হবে যে আসলে সমস্যাটি কোথা থেকে। এখানে কানেক্টরে কিন্তু কোথাও ফাঙ্গাস পড়ে নেই। স্কেলার বোর্ডটিও কিন্তু একেবারে ফ্রেশ। দেখব স্কেলার বোর্ডের পিছনে কোথাও সমস্যা আছে কিনা এবং কফে কোথাও সমস্যা আছে কিনা। এখানেও দেখতে পাচ্ছি কোথাও কোনো ফাঙ্গাস বা স্পট নেই, কোথাও কোনো জায়গায় কিন্তু পুড়ে যায়নি বা শর্ট হয়ে যায়নি। এবারে আমরা আবারও আসি ডিসি টু ডিসি আইসির দিকে। এখানে ব্যবহার করা হয়েছে SM4186 সিঙ্গেল কফ ডিসি টু ডিসি আইসি। এবারে এই আইসির মেইন যে সাপ্লাই ভোল্ট 12 ভোল্ট সেটি আসলে মেপে দেখব। আপনাদের আসলে এই কাজটি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করতেছি। এটা মেইন সাপ্লাই ভোল্টেজ ইন হয়েছে এই পিনে 12 ভোল্ট। এখানে আমরা পাচ্ছি 12 ভোল্ট। তো এই ভোল্টেজটি ঠিক আছে। অন্যান্য আরও কিন্তু পয়েন্টে ভোল্টেজ থাকবে মেইন ভোল্ট হিসাবে এই 12 ভোল্ট সাপ্লাই ভোল্ট। এখানেও 12 ভোল্ট ঠিক আছে এবং এই পিনে এই সাইডের এই পিনে দেখতে পাচ্ছেন এখানেও 12 ভোল্ট ঠিক আছে। অতএব এখানে কিন্তু মেইন সাপ্লাই ভোল্ট ঠিক আছে। তার সাপ্লাই ভোল্ট এবং অন্যান্য ইনপুট সিগন্যাল ভোল্ট ঠিক থাকা সত্ত্বেও কিন্তু এই আইসিটি ঠিকমতো ওয়ার্কিং করছে না। এর কারণ কি আসলে বা সমস্যাটি কোথায়, এটি আসলে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করতেছি। ধৈর্য সহকারে স্টেপ বাই স্টেপ কাজটি দেখার অনুরোধ করব, যাতে করে আপনারা আসলে কাজটি সহজে বুঝতে পারেন এবং আসলে স্টেপ বাই স্টেপ কাজ করলে কাজের ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। এখানে অনেকে বলবেন হয়তো বা এখানে আইসিটি খারাপ, আইসিটি চেঞ্জ করে দিলেই হয়। এজন্য আসলে প্রথমে আমি এখানে আইসিটি চেঞ্জ করে আপনার কী রেজাল্ট হয় আপনাদের দেখাচ্ছি। তো চলুন তাহলে আইসিটি চেঞ্জ করা যাক। চলুন এবার আবারও একবার ভোল্টেজগুলো মেপে দেখি। এখানে ইনপুট ভিসিসি সাপ্লাই সিগন্যাল 3.33 ভোল্ট ঠিক আছে। 1.8 ভোল্ট ভিসিসি 1.78 এটা ভোল্টেজও ঠিক আছে। এগুলো সব ইনপুট, এর আগেও তো এগুলো ঠিক ছিল। যাই হোক আবার দেখি, এখানে ভিজিএল ভোল্টেজ কিন্তু আউটপুট হচ্ছে না। ভিজিএল এবং ভিজিএইচ ভোল্টেজ, ভিজিএইচটা 0 দেখাচ্ছে এবং ইনপুট আইসির ইনপুট পাওয়ার সাপ্লাই 12 ভোল্ট ঠিক আছে। মূলত এখানে ইনপুট ভোল্টেজ সবগুলো ঠিক থাকা সত্ত্বেও কিন্তু আউটপুট ভোল্টেজ ভিজিএইচ ভিজিএল এবং এভরিডি ভোল্টেজ পাচ্ছি না। এখানে কিন্তু আইসিও গরম হচ্ছে না, আইসি শর্ট নেই। এখানে সমস্যাটা থাকতে পারে কফে হয়তো বা সিকেবি লাইনের সমস্যা থাকতে পারে। চলুন আমরা এখন সিকেবি সম্পর্কে বিস্তারিত দেখি। এখানে স্কেলার বোর্ডের কফের এই টেস্ট পয়েন্টগুলো ফলো করুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখানে 11টি টেস্ট পয়েন্ট রয়েছে এবং এই সাইডে এই টেস্ট পয়েন্টগুলো মার্কিং করা আছে। এখান থেকে এই মার্কিং থেকে আমরা খুঁজে বের করব আমাদের সিকেবি লাইন কোনগুলো এবং সিকেবির কোন সিকেবি লাইনে শর্ট থাকতে পারে এবং সেটির কারণে আসলে এই সমস্যাটি হতে পারে। তো সবচেয়ে বেশি যে সিকেবি লাইনে এই কফের সমস্যাটি থাকে সেটি আপনাদের দেখাবো এবং সেই লাইনটি আসলে কেটে প্রথমে এটি ফাইন্ড আউট করার চেষ্টা করব। এখানে এই কফের ইনপুটে যে টেস্ট পয়েন্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই কফের সবচেয়ে বেশি খারাপ হওয়া সিকেবি এর লাইন। এই পাশ থেকে আরেকটি সিকেবির লাইন আছে যেটা ওই সিকেবির সাথে আপনারা কোয়ান্টিটি চেক করে মিটার দিয়ে মেপে ব্যবহার করতে পারবেন। সেটা হচ্ছে গ্রাউন্ডের পরে একটা পিন, তার পিনের পরের পিনটি হচ্ছে সেই সিকেবি লাইন। এখানে দেখুন গ্রাউন্ডের পরের পিন এবং তারপরের পিনটাই হচ্ছে সিকেবি এর লাইন। তো এখানে আসলে কয়েকটি সিকেবি লাইন আছে, অনেকে না বুঝে সবগুলো সিকেবি লাইন কেটে দেয় এবং পরে ঝামেলা সৃষ্টি হয়। তো প্রথমত এই সিকেবি লাইনটা আপনারা কাটতে পারেন, এটা অথবা ওইটা, যে কোনো একটা সিকেবি লাইন কেটে প্রথমে আপনারা দেখবেন সমস্যাটির সমাধান হয়ে যায় কিনা, মানে ডিসি টু ডিসি আইসি ভোল্টেজ জেনারেট করে কিনা। আমাদের এই ডিসি টু ডিসি আইসি যদি ভোল্টেজ জেনারেট করে তাহলে তো হয়তো সমস্যাটির সমাধান হয়ে যাবে, আর যদি জেনারেট না করে তাহলে আমাদের আরেকটি যে সিকেবি লাইন সেটি হয়তো কাটতে হবে। আমি এখান থেকে বাম পাশের সিকেবি লাইনটি কাটবো, আপনাদের মাইক্রোস্কোপ দিয়ে দেখাচ্ছি। আপনারা মাইক্রোস্কোপিক ভিউ দেখতে পাচ্ছেন। এখানে আমাদের সিকেবি লাইনটি হচ্ছে, আপনাদের দেখাই, এখানে যে রেজিস্টারওয়ালা পিন এই পিনটি দেখতে পাচ্ছেন,
এটি হচ্ছে কফের বাম পাশের পিন। এখান থেকে দেখতে পাচ্ছেন এই রেজিস্টারের পরে একটা হচ্ছে গ্রাউন্ড পিন। আপনাদের বলেছিলাম যে গ্রাউন্ড পিনের পরের পিনটি হচ্ছে আমাদের সিকিউর লাইন। এটি হচ্ছে গ্রাউন্ড পিন। এই পরের পিনের পরের পিনটি হচ্ছে আমাদের সিকিউর লাইন এবং সেই পিনটি কাটতে হবে। এই ডবল পিনটি হচ্ছে সিকেবি, কিন্তু এই সিকেবিটা আমরা কাটবো না, তো আমরা কাটবো এই পিনটি। এই যে একটি গ্রাউন্ড পিনের পরের পিন এবং তারপরের পিনটি আমাদের কাটতে হবে এবং এই পিনটি কেটে প্রথমে দেখব যে আমাদের সমস্যাটির সমাধান হয় কিনা। তো এখানে আমি ব্লেড ব্যবহার করতেছি, আপনারা এন্টি কাটার বা অন্য কোনো ব্লেড ব্যবহার করতে পারেন। আমি এখানে এন্টি কাটার ব্যবহার করতেছি। এন্টি কাটার দিয়ে আমি এই সিকেবি পিনটি কেটে দেব। তারপর দেখব যে আমাদের ডিসি টু ডিসি আইসিটি ভোল্টেজ জেনারেট করে কিনা। তো মূলত এই সিকেবি লাইন এবং ডান পাশের যে সিকেবি লাইনটি, কফের ডান সাইডের যে সিকেবি লাইনটি, সেটি কিন্তু যে কোনো একটি শর্ট থাকতে পারে। তো এই পিনটি আর ওই পিনটি কিন্তু কোয়ান্টিটি হতে পাবেন, মিটার দিয়ে চেক করে দেখতে পারেন। তো এটি প্রথমে আমি কাটতেছি। যাই হোক, কেটে আপনাদের রেজাল্ট দেখাবো। আপনাদের দেখার সুবিধার্থে আমি এখানে আসলে মাইক্রোস্কোপিক ভিউয়ে দেখাচ্ছি, আর এই কাটাটা আমি কাটতেছি আসলে মাইক্রোস্কোপে দেখেই, যেহেতু এখানে লাইনগুলো অনেক সরু এবং চিকন থাকে, কাটতে অনেক সময় সমস্যা হতে পারে। তো আপনারাও চাইলে মাইক্রোস্কোপ ব্যবহার করতে পারেন। এখানে একদম পরিষ্কারভাবে কাটতে হবে এবং তুলে ফেললেও হবে না, কারণ যদি আমাদের এই পিনের সমস্যাটি না থাকে পরবর্তীতে এই পিনটি কিন্তু আবার কানেকশন করে দিতে হবে। তাই জন্য একবারে তুলে ফেলবো না, কিন্তু ওই লাইনটি শুধু কেটে দেবো। লাইনটি কেটে দিলাম, আমাদের কাটা কমপ্লিট। তো এখন আমাদের দেখার পালা কী অবস্থা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ডান সাইডের পিনটি কাটিনি, ডান সাইডের সিকেবি লাইনের পিন কাটিনি। এটি হচ্ছে কফের একদম মাঝ প্রান্ত, আর এটি হচ্ছে আমাদের সেই টেস্ট পয়েন্টগুলো। এখানে টেস্ট পয়েন্টগুলো আছে, যে 11টি টেস্ট পয়েন্টের কথা এর আগে আমি আপনাদের বললাম। সেটি হচ্ছে হয়তোবা মাইক্রোস্কোপিক ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, অন্যরকম একটু লাগছে। তো যাই হোক, পরবর্তীতে আপনাদের আবারও ক্যামেরার ভিউয়ে দেখাবো। তো আমরা এই সিকেবি লাইনটি কাটলাম আর ওইটা কিন্তু রেখে দিলাম। তো এবারে আমাদের চেক করে দেখার পালা যে কি অবস্থা। চলুন তাহলে দেখি। এখানে দেখতে পাচ্ছেন আমরা সিকেবি লাইনটি কিন্তু কেটে ফেলেছি। এই যে এখানে এতক্ষণ আপনাদের মাইক্রোস্কোপিক ভিউয়ে দেখালাম, আর এই পাশের সিকেবি লাইনটি কিন্তু কাটিনি। এখন আমাদের এখানে ডিসি টু ডিসি আইসি ভোল্টেজ জেনারেট করে কিনা সেটি দেখার পালা। তো মিটারে মেপে দেখব প্রথমে, এই জন্য কানেকশন দিলাম। এবারে পাওয়ার মেপে দেখব, এই জন্য মিটার 200 ভোল্ট ডিসিতে সিলেক্ট করলাম। এখানে ভিজিএইচ ভোল্টেজ দেখতে পাচ্ছেন দেখাচ্ছে 32 ভোল্ট, যা কিন্তু পারফেক্ট। অতএব এখানে বোঝা যাচ্ছে যে ডিসি টু ডিসি আইসি কাজ করতেছে। ভিজিএইচ ভোল্টেজ 32 ভোল্ট ওকে পাইছি, কিন্তু তার মানে আমাদের সিকেবি লাইনে হয়তো সমস্যাটি ছিল। এখানে আমাদের ভিজিএল ভোল্ট দেখুন, এখানে দেখাচ্ছে 9.88 ভোল্ট ভিজিএল ভোল্ট। এই ভোল্টেজটি ঠিক আছে, এখানে -10 ভোল্ট থাকার কথা, যা 9.88 এই ভোল্টেজটি ঠিক আছে। এই বোর্ডে -10 ভোল্ট হচ্ছে ভিজিএল ভোল্ট। যাই হোক, এখানে আমাদের আরেকটি ভোল্ট আছে, সেটা হচ্ছে এবিডিটি ভোল্ট। তো এবিডিটি ভোল্টেজ তো থাকার কথা 15 ভোল্ট বা 14 ভোল্ট। তো এখানে আমরা পাচ্ছি এবিডিটি ভোল্ট 13.93 ভোল্ট, যা এবিডিটি ভোল্টেজ হিসাবে ঠিক আছে। এই ভোল্টেজটিও ঠিক আছে। তো আমাদের আসলে এবারে স্ক্রিনটি দেখে নেওয়ার পালা, এই জন্য এগুলো সরিয়ে নিতে হবে। আমাদের মনে হয় স্ক্রিনটি চলে আসছে। তো চলুন দেখি। এই মুহূর্তে আমার কাছে আসলে ক্যামেরা ধরে রাখার মতো কেউ নাই, এই জন্য একাকেই কাজটি করতে হচ্ছে আপনাদের দেখানোর উদ্দেশ্যে। চলুন দেখি। দেখতে পাচ্ছেন স্ক্রিনে নো সিগন্যাল লেখা চলে আসছে এবং স্ক্রিনে রাস্টার।
এই টিভিতে নো সিগন্যাল অবস্থায় স্ক্রিনে রাস্টার ব্যবহার করা হয়েছে। তো যাই হোক, আমাদের ডিস্ক কেবলটি লাগালে স্ক্রিনে ছবি দেখতে পাবো। তো একটি পরিপূর্ণ কাজ আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে এবং ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে আসে তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। তো যাই হোক, এখানে আমি এখন ডিস্ক কেবলটি লাগালাম। চলুন দেখি ডিস্ক কেবলটি লাগিয়ে স্ক্রিনে কীরকম ছবি দেখা যায়। যেহেতু এই সময় আমি একাই ভিডিও করতেছি এবং একাই কাজ করতেছি, তাই জন্য আসলে ক্যামেরা ধরে রাখতে একটু সমস্যা হচ্ছে। আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিওটি শেষ করার আগে আপনাদের ভিডিওটিতে লাইক করার কথা আবারও মনে করিয়ে দিতে চাই। ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরেকটি কথা, অনেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে চান, তাদের জন্য বলবো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ঠিকানা, ফেসবুক লিংক, হোয়াটসঅ্যাপ নাম্বার ও ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য।